গুড ইভিনিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। স্টুডেন্টসদের রিকোয়েস্টে আজকের বেসিক ক্লাসটার টপিক যেটা আমি সাজিয়েছি, দিস ইজ ওয়াজ ভার্সেস হ্যাড। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, বহু স্টুডেন্ট জানে না, বিগিনার্সদের পক্ষে তো ভীষণ ভালো। তো আপকামিং এক্সাম গুলোর দিকে তাকিয়ে যেমন আমি প্রতিদিনই মক টেস্ট বা বিভিন্ন টপিকের উপর ক্লাস ছাড়ি, এটা একেবারেই স্পেশাল ক্লাস ধরতে পারো বেসিক ইংলিশের উপর। দেখো, তো ওয়াজ মানেও ছিল, হ্যাড মানেও ছিল। আমাদের কনফিউশন হয় কোনটা কোন জায়গায় ইউজ আমরা করব। তো আগে দেখো তুমি ওয়াজের ব্যাপারটা, বক্তা নিজে ছিল এমন বোঝাতে ওয়াজ ইউজ হবে। বক্তা নিজে ছিল, এক্সাম্পলের মাধ্যমে বুঝে নাও। রবিন ওয়াজ ইন দা রুম, রবিন ঘরের মধ্যে ছিল। তাহলে বক্তাকে এখানে, বক্তা অবভিয়াসলি রবিন। রবিন ওয়াজ ইন দা রুম, রবিন ঘরের মধ্যে ছিল। এবার হেডের ব্যাপারটা দেখো, বক্তার পজেশন বা অধিকারে কিছু ছিল এমন বোঝাতে হ্যাড ইউজ হবে। আবার বুঝে নাও, বক্তার অর্থাৎ সাবজেক্ট, সে নাউন হোক বা প্রোনাউন হোক, তার পজেশন বা অধিকারে কিছু ছিল এমন বোঝাতে হ্যাড ইউজ হবে। এক্সাম্পল, সাবজেক্টটা সেম আমি রেখেছি তোমাদের বোঝানোর জন্য বা বোঝানোর সুবিধার জন্য। রবিন হ্যাড আ ক্যামেরা, রবিনের একটি ক্যামেরা ছিল। রবিন তো ক্যামেরা নয়, রবিনের অধিকারে বা পজেশনে একটি ক্যামেরা ছিল। আরো ক্লিয়ার করার জন্য দেখো, হ্যাডের দিকে একটু নজর দাও। বক্তা প্লাস এর বা র এমন যদি বোঝায়, তখন আমরা সেই বক্তা বা সাবজেক্টের পাশে হ্যাড বসাবো। দেখো, রবিন হ্যাড আ ক্যামেরা, বাংলায় চলে যাও, রবিন এর, এই দেখো এর, তাহলে বক্তাকে রবিন, পাশে কি যুক্ত যে এর, কোন ক্ষেত্রে র হতে পারে। যেমন আমার একটি ক্যামেরা ছিল, আমার, তাহলে এখানে আমার যদি আমি তার সাথে র, তাহলে বক্তা সে নাউন হোক বা প্রোনাউন হোক, তার সাথে এর বা র যখন বোঝাবে তখন আমার হ্যাডের ব্যাপারটা চলে আসবে। আই হ্যাড আ ক্যামেরা, হি হ্যাড স্কুল ব্যাগ, যাই ধরো। তাহলে আশা করি বোঝাতে পারলাম। আরেকবার বুঝে নাও, বক্তা নিজে ছিল বোঝাতে ওয়াজ ব্যবহার হয়, আর বক্তার পজেশন বা অধিকারে কিছু ছিল বোঝাতে হ্যাড ব্যবহৃত হবে। তো এই হচ্ছে ওয়াজ এবং হ্যাডের মধ্যে পার্থক্য। প্রত্যেকে আশা করি নোট ডাউন করে নেবে। নেক্সট ক্লাস অবশ্যই ইংলিশ মক টেস্ট হবে। কেপি ডাব্লিউবিপির স্পেশাল যে 10 নম্বর ইংলিশ, প্রত্যেককে এর আগের ক্লাসেও বলেছি ভেরি ইম্পর্টেন্ট, সেটার দিকে তাকিয়ে নেক্সট ক্লাস হবে। প্রত্যেকে এই ক্লাসটা ফলো করবে। তো যাই হোক, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড নাইট।